শুভ সন্ধ্যা। সার্কেলস গাইড থেকে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের যে কম্পিটিশনটা হবে, যারা বাইরে থেকে আসবে বা এখানে যারা পড়ো, সবাইকে নিয়ে কম্পিটিশনটা হবে জুন মাসের 5, 6, 7 এই 3 দিন হবে এবং কখন হবে সেটা আগামী সপ্তাহে জানিয়ে দেওয়া হবে। তোমরা এখন ভালো করে প্রিপারেশন নাও। প্রথমে RRBর ক্লারিক্যাল পরীক্ষাটা হবে প্রিলিমিনারি, খুব ইজি কোশ্চেন থাকবে। প্রিলিমিনারিতে গত বছরে যা কাট অফ ছিল সেই কাট অফটা তোমাদেরকে পেতে হবে, তবে তোমরা প্রাইজটা পাবে। প্রাইজ মানিটা ক্যাশে দেওয়া হবে, কিছুটা কাইন্ডসে দেওয়া হবে। 3টে পুরস্কার আছে। যে অর্থটা তোমরা পাবে তাতে করে আগামী দিনে তোমার অ্যাপ্লিকেশন করতে পারবে, সে পয়সাটা সমস্ত হবে। ভালো করে করো। আর কিছু কিছু জিনিস যেগুলো তোমরা ইউটিউবে দেখো, সেই ইউটিউব খোলা হয়েছে চ্যানেল, সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি। সেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা যেগুলো শর্টকাটে করা যায়, বেশিরভাগ অঙ্কই শর্টকাটে করা যায়, সেই শর্টকাটের নিয়মগুলো তোমাদেরকে আমি দিয়ে দেব। আমি তার স্যাম্পল হিসাবে আজকে 3টে অঙ্কের কথা আমি বলবো। সেই 3টে অঙ্ক ভালো করে তোমরা দেখো, বিভিন্ন জায়গায় যা করেছে বা ইউটিউব চ্যানেলেও তোমরা দেখেছো। আসল বক্তব্য হয়তো 10-15 মিনিট হবে, কিন্তু তার আগে গোটাটাই বর্ণনার পর বর্ণনা দেওয়া গেছে। ওগুলোর কোনো দরকার নেই আমার মতে, কারণ আমি টু দি পয়েন্টে আলোচনা করতে চাই। ওগুলো নিয়ে কি হবে? ও তো ভালো রেজাল্ট করলে সে তো পাস করবেই। আর যারা যারা চ্যানেল খুলেছে তারা তো জব করে না, খালি এইটাই তাদের পেশা বেশিরভাগ। আমি কাউকে বলছি না, তারা হয়তো জব পেলেও পেতে পারতো, কিন্তু করে নাই। যাই হোক, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি এটা বলতে পারি যে আমার যা অভিজ্ঞতা আছে, খুব কম লোকেরই এই লাইনে অভিজ্ঞতা আছে, এই কম্পিটিটিভ পরীক্ষায়, বিশেষ করে ব্যাংকের। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এবার একটা কথা শোনো, একটা আমি ছোট ছোট 3টে অঙ্কের কথা বলবো। বলেছে যে সাম অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে 225 এবং অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইভিন নাম্বার হচ্ছে 70। ফাইন্ড দি ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট অড নাম্বার অ্যান্ড দ্য হাইয়েস্ট ইভিন নাম্বার। আমি করলাম কি, আমি ধরো A, B, C, D, E এই 5টা আমি এখান থেকে লিখছি। এখানে A, B, C, D, E 5টা, A, B, C, দেখে নাও, C, D, E এই 5টা আমি লিখছি। এবার আমাকে বলেছে 225 হচ্ছে কি না, 225 হচ্ছে সাম। তাহলে তাকে 5 দিয়ে ভাগ করলে, 225কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে যেটা হবে সেইটা সবসময় মনে রাখবে মিডল সংখ্যা হবে। মিডল সংখ্যা তাহলে হলো 45। তাহলে এর আগেরগুলো 41 একটা হবে এবং পরেরটা হবে 43। আমি কিচ্ছু করবো না, এক্স টেক্স কিচ্ছু ধরবো না, এবং এটা বোঝাচ্ছি বলে একটু দেরি হচ্ছে। 47 হবে তারপরটা, তারপর 49। আর একটা কি বলেছে, অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইভিন নাম্বার হচ্ছে 70। অ্যাভারেজ কতটা বলেছে, ওখানে কিন্তু সাম দিয়েছিল, এখানে অ্যাভারেজ চেয়েছে। এমনি ধরো আরও 3টে সংখ্যা, 5টা সংখ্যা, যেমন ধরো এফ, আমি লিখছি এফ, রেখে থেকে লিখছি F, G, H, I, J এই 5টা সংখ্যা। তা তাদের বলেছে, আমার ওখানে তো পরিষ্কার করে বলেই দিয়েছে 70, তাহলে 70টা মিডল হবে, সবসময় মনে রাখবে। ওখানে সাম বলেছিল বলে যোগ ফলকে 5 দিয়ে ভাগ করে অ্যাভারেজ বার করেছিলাম, এবং অ্যাভারেজ যেটা বার করা হয়েছিল 45, সেই অ্যাভারেজ যে সংখ্যাটা সেটা দেখো ঠিক মাঝখানেই আছে।
ঠিক আছে, সেটা মাঝখানেই আছে, অসুবিধা কিছু নেই। এটার ক্ষেত্রেও তাই হবে। আচ্ছা, এইবার তাহলে 70 যদি হয় তাহলে আগেরটা কত হবে বলো? আগেরটা হবে 68, তার আগেরটা কত হবে? তার আগেরটা হবে 66, আর তারপরে দুটো হবে 72 আর 77। এইবার যেটা বলেছে সেইটা কি না, ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট অড নাম্বার এবং হাইয়েস্ট ইভেন নাম্বার, এই দুটো বিয়োগ করলে পরে 33 হচ্ছে। দেখো 74 থেকে 71, 74 74, আর তার থেকে 41 বাদ দাও, তাহলে 33 হবে। এইভাবে করব, ঠিক আছে, এইভাবে করব। আরো দুটো অঙ্কের কথা বলবো, সে পরবর্তী ভিডিওতে আমি বলছি। এইটা এই হলো, আরো পরবর্তী ভিডিওতে গোটা কত অঙ্ক দিয়ে আমি এই ধরনের আমি বলছি, বা আমি দুটো অঙ্কের কথা উল্লেখ করে রাখছি, পরবর্তী ভিডিওতে সেটা বলা যাবে, সেটাও সংক্ষিপ্ত নিয়ম হবে। যেমন 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বার দেয়া আছে, সাম বলেছে ফার্স্ট এবং লাস্ট নাম্বার হচ্ছে 24, আর যদি স্মলেস্ট নাম্বারটা 3টে কনজিকিউটিভ অড নাম্বারের 13 বেশি হয় স্মলেস্ট ইভেন নাম্বারের থেকে, তাহলে হাইয়েস্ট অড নাম্বারটা বার করতে হবে। এটাও সেই সংক্ষিপ্ত নিয়মে বেরিয়ে যাবে। আর এই ধরনের যে অঙ্কগুলো, যেমন বরুণ স্পেন্ড করে 30% তার মান্থলি ইনকামে ফুডে, 10% রিমেনিং ট্রান্সপোর্টে খরচা করে, এবং যদি ডিফারেন্সটা ফুডে যেটা খরচা করে এবং ট্রান্সপোর্টে যেটা খরচা করে তার ডিফারেন্সটা যদি 9200 টাকা হয়, তাহলে ইনকাম কত ওই ভদ্রলোকের, তাহলে ইনকাম কত ওটাকে 100 ধরে, সেই পদ্ধতিটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যেটা হলো এটা ইন্ট্রোডাক্টরি বলতে পারো, এরপরে একটু বড় বড় হবে, কেন চ্যানেলের মাধ্যমে এটা ইউটিউবে তোমরা দেখতেও পাবে, এবং সেই ইউটিউবে এটা দিয়ে তোমাদেরকে লোড করে আজকে দিচ্ছি। তোমরা বেশি বেশি করে এটা শেয়ার করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, ঠিক আছে। এগুলো মাঝে মাঝে দেবো, যারা রেগুলার ক্লাস করে তাদের তো পুরো ডিটেলসে বোঝানো হচ্ছে। ইংরেজি, অঙ্ক, রিজনিং, জিকে, কম্পিউটার, সমস্ত কিছুই ব্যাখ্যা করা হবে, আমাদের কোনোটাই বাদ দেওয়া হবে না। ঠিক আছে, ভালো থেকো, রাখছি, ওকে।